ইবলিস ছিল বেশি বুদ্ধিজীবী। ইবলিস ছিল কি? অতিরিক্ত মাত্রার বুদ্ধিজীবী। আছেন আমাদের সমাজের কিছু মানুষ, ও বলছে খালাকতানি মিন নার, আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আগুন তো সুপিরিয়র মাটির চাইতে। ওয়া খালাকতাহু মিন তিন, আর আপনি এই আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে, কাদা মাটি দিয়ে, আমি কেন আদমকে সেজদা করতে যাব? যুক্তি, অতি যুক্তিবাদী, অতি বুদ্ধি। এটা বলে রাখি যে জান্নাতের 120টা কাতার হবে। কয় কাতার? 120 কাতার। এর মধ্যে 80টা কাতার হবে উম্মতে মুহাম্মাদের মধ্য থেকে। এবার আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন নিজ হাতে। সূরা সাদের মধ্যে আল্লাহ পাক বলেছেন খালাকতু বিয়াদাই, আমি নিজ হাতে ওকে সৃষ্টি করেছি। আল্লাহর হাত কেমন সেটা ব্যাখ্যা করার দরকার নাই, এগুলো নিয়ে চিন্তা করতে যাবেন না। আল্লাহ পাকের মতোই, কারোর সাথে সাদৃশ্যপূর্ণ নন। আল্লাহ পাক এবার আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে নাম শিক্ষা দিলেন। ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, এই মহাবিশ্বের যত জ্ঞান আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন। বলে সুবহানাল্লাহ। এখান থেকে দলিল পেলাম আমাদের পিতা বানর থেকে হয় নাই, আমাদের পিতাকে আল্লাহ পাক সৃষ্টি করেছে। আমাদের পিতাকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। তাও আবার নিজ হাতে, মানে কি? ভালোবাসা দিয়ে, ভালোবেসে, মহব্বতের সাথে। এই খালাকতু বিয়াদাই, আমি নিজ হাতে সৃষ্টি করেছি, এই কথা মানুষ ছাড়া, আদম আলাইহিস সালাম ছাড়া অন্য কারোর জন্য আল্লাহ পাক বলেন নাই। অন্য সবার জন্য আল্লাহ পাক বলেছেন ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যখন আল্লাহ পাক কিছু করতে চান খালি বলেন কুন, হও, ফায়াকুন, হয়ে যায়। ওখানে আল্লাহ পাক বলেন নাই সাগর সৃষ্টি করেছে হাত দিয়ে, এই গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছে আমার হাত দিয়ে। আল্লাহ পাক এমনটা বলেন নাই। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক কত মহব্বত করেন, আল্লাহ পাক বলছেন যে আমি তাকে আমার নিজ হাতে সৃষ্টি করেছি। আর আজকে তোমরা শেখাচ্ছ মানুষকে আস্তাগফিরুল্লাহ যে মানুষ বানর থেকে হয়ে যায়। কত বড় কুফরি, কত বড় শিরক, কত বড় লজ্জা। নিজের সম্মান মানুষ নিজের ভাবে নষ্ট করতে পারে, নিজের সম্মান নিজে নষ্ট করতে পারে। আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালাম থেকে। তারপর যান, শুধু সৃষ্টি করেন নাই, আল্লাহ পাক সমস্ত নাম শিক্ষা দিয়েছেন। নাম মানে এখানে শুধু নাম, মঙ্গল, নেপচুন, প্লুটো, এগুলো না। নাম মানে হচ্ছে জ্ঞান। নাম মানে কি? জ্ঞান। একটা এক্সাম্পল দেই, যখন আপনি বাচ্চাকে বলেন যে এ ফর অ্যাপল, এ ফর কি? অ্যাপল যে শেখাচ্ছেন, অ্যাপল বলতে কিন্তু সে শুধুমাত্র একটা ওয়ার্ড শেখে না, ও কিন্তু শেখে অ্যাপল মানে একটা এমন কিছু যেটা খেতে হয়। কি করতে হয়? খেতে হয়। যখন আপনি শেখান এ ফর অ্যান্ট, ও বুঝতে পারে অ্যান্ট হচ্ছে একটা সৃষ্টি, এটা চলাচল করে, কালো কালো দেখতে, ও কিন্তু মাথার মধ্যে ওটা ছবি এঁকে নেয়। তো এটা নাম মানে শুধু নাম না, জ্ঞান। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সমস্ত জ্ঞান শিক্ষা দিলেন। আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, আল্লাহ বলছেন আমি মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছি যা মানুষ জানতো না। মানে আমরা সৃষ্টিগতভাবে জ্ঞানী ছিলাম না, আল্লাহ পাক জ্ঞান শিক্ষা দিয়েছেন। কোন জ্ঞান শিক্ষা দিয়েছেন? যে জ্ঞান ফেরেশতাদেরও ছিল না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জ্ঞান শিক্ষা দিয়ে ফেরেশতাদের সামনে নিয়ে গিয়ে বলছেন তোমরা এই নামগুলো বলো দেখি। ফেরেশতারা বলছেন লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আল্লাহ আমাদের তো সেই জ্ঞান নাই, যা আপনি শিখিয়েছেন অতটুকুই জানি, এর বেশি জানি না। এবার আল্লাহ পাক বলছেন ইয়া আদম আনবিহুম বিআসমাইহিম, আদম তুমি সব নাম বলে দাও দেখি। আদম আলাইহিস সালাম সমস্ত নাম দরদর করে সব বলে দিলেন। আমাদের পিতা জ্ঞানী ছিলেন না? ছিলেন না। আল্লাহ পাক নিজে তাকে জ্ঞান শিক্ষা দিয়েছে। আর আমরা বলছি মানুষ আস্তাগফিরুল্লাহ অন্য প্রাণী থেকে আসছে। সুবহানাল্লাহ, কত অদূরদর্শী মানুষেরা, কত সুদূর প্রসারী একটা কুফরি মতবাদ। এবার আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বলছেন তুমি নাম বলে দাও, তিনি সব নাম বলে দিলেন। এবার গিয়ে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলছেন এবার তোমরা একটা কাজ করো। ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, তখন আল্লাহ পাক বলছেন যে আমি ফেরেশতাদেরকে বললাম তোমরা সবাই এখন আদমকে সিজদা করো। বলেন সুবহানাল্লাহ। কত সম্মান আমাদের পিতার। মহাবিশ্বে ফেরেশতাদের সামনে আল্লাহ পাক তাকে সিজদা করালেন ফেরেশতাদেরকে দিয়ে। ফাসাজাদু, সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস। কে সিজদা করলো না? ইবলিস। এখানে একটা বিষয় মনে রাখেন, আমাদের পিতাকে কিসের কারণে সম্মানিত করা হয়েছে? শারীরিক গঠন, চেহারা সৌন্দর্য, টাকা পয়সা, রিজিক, কোনটার কারণে? এইটাই মনে রাখবেন। মুসলিম উম্মাহ যদি আজকে সারা বিশ্বের নেতৃত্ব দিতে চায়, সবাইকে জ্ঞানী হতে হবে, জ্ঞানের বিপ্লব ঘটাতে হবে। বলেন সুবহানাল্লাহ, বলেন আমিন। এই জ্ঞানের বিপ্লব ঘটাতে পারলে ইনশাআল্লাহ মুসলিম উম্মাহ আবার সেই জায়গায় যাবে যেখান থেকে আমরা এসেছি। জ্ঞান ছাড়া আমরা কিচ্ছু করতে পারবো না। আর এই জ্ঞান মানে শুধু একমুখী শিক্ষা নয়, জেনারেল শিক্ষা, ইসলামিক শিক্ষা, এই দুইটাকে হারমোনিয়াসলি কম্বাইন্ড করতে হবে, করে এমন জ্ঞান অর্জন করতে হবে যে জ্ঞান দিয়ে বিশ্বকে আমরা চ্যালেঞ্জ করতে পারি। এটাই এই বিশ্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন, মুসলিমদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন এটাই। ইসলামিক শিক্ষা এবং জেনারেল শিক্ষাকে একত্রিত করে এমন প্রজন্ম তৈরি করা যে প্রজন্ম আগামী দিনে উম্মাকে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। এই একটা কাজ যদি কেউ করে যেতে পারে, আল্লাহ পাক তৌফিক দেখ, আমরা দোয়া করি আল্লাহ পাক এমন নেতা আমাদের উপরে নিয়ে আসুক যারা এরকম প্রজেক্ট লঞ্চ করতে পারে। বলেন আমিন। দোয়া করতে কোনো সমস্যা? অথবা যদি কেউ হাল না ধরে, আল্লাহ পাক যেন এমন কিছু মানুষ তৈরি করে দেন যারা এই জ্ঞানতাত্ত্বিক বিপ্লব নিয়ে কাজ করবেন ইনশাআল্লাহ। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ এখন, না হলে আজকে থেকে 20-30 বছর পরে এই প্রজন্মকে আপনি আর খুঁজে পাবেন না।
দেখবেন এমন প্রজন্ম চলে আসছে যারা বলবে আল্লাহর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, নামাজ পড়বে না, রোজা রাখবে না, যাকাত দিবে না, আল্লাহকে চিনবে না। দেখে নিন, আমরা দোয়া করি এমনটা না হোক, কিন্তু যদি আমরা হাল ছেড়ে দিই এখন এমনটাই হবে সব। এটা খিদিরের দৃষ্টিভঙ্গি দিয়ে আপনাদেরকে বললাম। জ্ঞানতাত্ত্বিক রেভলিউশন দরকার। যদি কেউ কোনো উদ্যোগ না গ্রহণ করে, অ্যাটলিস্ট বাসায় পারিবারিকভাবে হলেও আপনাকে শেখাতে হবে সন্তানকে, কোনো অপশন নাই। এবার ফাসাজাদু, সবাই সেজদা করেছে ইল্লা ইবলিস। ইবলিস করে নাই। কেন করছে না? ইবলিসের সমস্যাটা কি? ইবলিসকে আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন, মা মানাআকা আল্লা তাসজুদা ইযা আমারতুক, আমি তোমাকে আদেশ করলাম আদমকে সেজদা করতে, কে তোমাকে নিষেধ করলো সেজদা করতে? ইবলিস বলছে, বেশি চালাক, বেশি বোঝে যারা, অতিরিক্ত বুদ্ধিজীবী। ইবলিস ছিল বেশি বুদ্ধিজীবী। ইবলিস ছিল কি? অতিরিক্ত মাত্রার বুদ্ধিজীবী। আছেন আমাদের সমাজের কিছু মানুষ, ও বলছে খালাকতানি মিন নার, আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে। আগুন তো সুপিরিয়র মাটির চাইতে। ও খালাকতাহু মিন তিন, আর আপনি এই আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে, কাদা মাটি দিয়ে। আমি কেন আদমকে সেজদা করতে যাব? যুক্তি, অতি যুক্তিবাদী, অতি বুদ্ধি। আল্লাহ পাক বলছেন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, এখান থেকে বের হয়ে যাও, তুমি অভিশপ্ত। ফাইন্না আলাইকা লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন, আমার আদেশ লঙ্ঘন করার কারণে কিয়ামত পর্যন্ত তোমার উপর লানত, অভিশাপ বর্ষিত। আল্লাহ পাক তাড়িয়ে দিলেন, একদম থ্রোন অ্যাওয়ে। আমরা বলি না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, রাজিম শব্দের মানে হচ্ছে বিতাড়িত, থ্রোন অ্যাওয়ে, কার্সড, যাকে অভিশাপ করা হয়েছে। এবার ভালো করে শোনেন প্রিয় ভাইয়ের, ইবলিসের এই স্টেটমেন্টগুলো শোনেন। এবার ইবলিস বলছে রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, এই স্টেটমেন্টটা ভালো করে শোনেন। ইবলিস বলছে রব্বি, হে আমার রব। ইবলিস বলছে রব্বি, হে আমার রব। ইবলিস বলছে রব্বি, হে আমার রব, আমাকে অবকাশ দিন। আনজিরনি, আমাকে অবকাশ দিন। ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত দিবস পর্যন্ত। ইবলিস আল্লাহকে বিশ্বাস করে কি করে না? ইবলিস আস্তিক না নাস্তিক বলেন? ইবলিস বলছে রব্বি। রব্বি মানে কি? হে আমার রব। রব্বি মানে রব না, রব্বি মানে আমার রব। রব্বুন মানে রব, রব্বুহু তার রব, রব্বুহুম তাদের রব, রব্বুকা মানে তোমার রব, রব্বুকুম মানে তোমাদের রব। রব্বি মানে কি? আমার রব, রব্বুনা আমাদের রব। এটা গ্রামার, বুঝতে পারছেন? ইবলিস বলছে রব্বি মানে কি? হে আমার রব, আনজিরনি, আমাকে অবকাশ দিন, ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত দিবস পর্যন্ত। ইবলিস আস্তিক না নাস্তিক? তাহলে এখন বলেন তো, আমরা যারা দুনিয়াতে আল্লাহকে অস্বীকার করছি, তারা ইবলিসের চেয়ে বড় না ছোট? দলিল দিলাম তো, নাকি এমনি এমনি বললাম? আচ্ছা, আল্লাহ পাক বলছেন যাও, ফাইন্নাকা মিনাল মুনজারিন, তোমাকে অবকাশ দেওয়া হলো। কারণ কিয়ামত পর্যন্ত সময় আল্লাহর কাছে খুব বেশি কিছু না, একদিনেরও কম, অল্প সময়, একটা সকাল একটা সন্ধ্যার মতো। ঠিক আছে, দিলাম, যাও। এবার ইবলিস চ্যালেঞ্জ করছে। এই চ্যালেঞ্জটা আমাদের সবাইকে মনে রাখতে হবে, সারা জীবন ইবলিসের এই স্টেটমেন্টটা মনে রাখতে হবে। সেটা কি? ইবলিস বলছে ফাবিমা আগওয়াইতানি, সূরা আরাফ পড়ে দেখবেন। ইবলিস বলছে ফাবিমা আগওয়াইতানি, আপনি যে আদমের কারণে আমাকে আজকে বের করে দিলেন জান্নাত থেকে, লা কুউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি সেই আদমের সরল পথে ওত পেতে বসে থাকবো, চুপটি খাপটি মেরে বসে থাকবো, খাপটি মেরে ওর জন্য বসে থাকবো। আর সুম্মা লাতিয়ান্না মিন বাইনি আইদিহিম, আমি অবশ্যই তার সামন থেকে আসবো। সুম্মা লাতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, আমি আদম সন্তানদের সামন থেকে আসবো, সামন থেকে মানে সরাসরি ওয়াসওয়াসা দিব। ওয়া মিন খালফিহিম, পেছন থেকে আসবো মানে পিছন থেকে ওয়াসওয়াসা দিব। ওয়া আন আইমানিহিম, ডান দিক থেকে ওয়াসওয়াসা দিব। ওয়া আন শামাইলিহিম, বাম দিক থেকে আসবো। ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন, আপনি বেশিরভাগ আদম সন্তানকে শুকরগুজার পাবেন না। ইবলিস ঠিক বলেছে না ভুল বলেছে? বেশিরভাগ মানুষ নামাজ পড়ে না, বেশিরভাগ মানুষ সুদ খায় কি খায় না, বেশিরভাগ মেয়ে এখন বেপরদায় চলে কি চলে না, বেশিরভাগ মানুষ এখন অন্যায় করে কি করে না, বেশিরভাগ মানুষই আল্লাহ থেকে দূরে চলে। ইবলিস কিন্তু ঠিকই বলেছে, ঠিক বলে নাই? আচ্ছা, আল্লাহ পাক বলছেন ঠিক আছে যাও, তোমার চ্যালেঞ্জ তোমার জায়গায়, তবে আমার বান্দারা যদি সারা জীবনও অন্যায় করার পরে একবার, যদি খালি একটাবার মন থেকে তাওবাতুন নাসুহা মানে প্রকৃত তওবা করে, খালেস তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে মাফ করে দাও, রব্বিগফির ওয়ারহাম, আল্লাহ মাফ করো, ক্ষমা করো, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, বা আমার কাছে একটাবার যদি মাফ চায়, ক্ষমা চায়, তার সারা জীবনের গুনাহ আমি মাফ করে দেব ইনশাআল্লাহ। আর কি চাই? ওই বললাম না আমাদেরকে ভালোবেসে আল্লাহ সৃষ্টি করেছেন। এবার ইবলিস চলে গেল, আর আদম আলাইহিস সালামের পাঁজর থেকে আল্লাহ পাক সৃষ্টি করলেন হাওয়া আলাইহিস সালাম। মানে সুবহানাল্লাহ, কারণ সঙ্গিনী ছাড়া আমরা চলতে পারবো না। পারবো? যারা চিরকুমার সঙ্গে নাম লেখাচ্ছ, এগুলো থেকে বের হয়ে আস। এখন চিরকুমার থাকার টেন্ডেন্সি মানুষের, চিরকুমার থাকতে হবে কেন? সঙ্গীত দরকার আছে কি নাই? আছে। একা একা লাগে, মানুষ একা একা চলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম একা চলে আসছেন, তার সাথে সারা আলাইহিস সালাম ছিলেন।
আমাদের নবীজি যখন একা, তার সাথে খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন। ঠিক আছে, ঠিক একইভাবে আদম আলাইহিস সালাম একা একা জান্নাতে, আল্লাহ পাক তার পাঁজর থেকে সৃষ্টি করলেন কাকে? হাওয়া আলাইহিস সালাম। বলে রাখি, হাওয়া আলাইহিস সালাম ছিলেন পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারীদের একজন। দুজন নারীকে সবচেয়ে সুন্দরী বলা হয়, কজন? একজন হাওয়া আলাইহিস সালাম, আর একজন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা আলাইহিস সালাম। মনে থাকবে, এখানে মনে রাখবেন, নিজে যদি পবিত্র থাকেন, নিজের চরিত্রকে পবিত্র রাখেন, ইনশাআল্লাহ আপনি সব দিক থেকে ভালো একজন মেয়ে পাবেন। নিজের চরিত্র ঠিক থাকবে না, জেনা করবেন, 10 ঘাটের পানি খেয়ে আসবেন, দেখবেন যাকে বিয়ে করেছেন ও 15 ঘাটের পানি খেয়ে আসে। সতর্ক থাকবেন, আল্লাহ পাক হেফাজত করুন বলি আমিন। এবার তারা দুজন জান্নাতে থাকতে লাগলেন। আল্লাহ পাক বলছেন, একটু মনোযোগ দেন, আল্লাহ বলছেন যে তোমরা দুজন জান্নাতে থাকো। ফাকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, জান্নাতে যা ইচ্ছা তোমরা খাও, কোনো সমস্যা নেই, থাকো খাও। ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, কিন্তু একটা আদেশ করছি তোমাদেরকে, এই যে গাছটা দেখছো, এই গাছের কাছেও যাবে না। শব্দগুলো বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক বলছেন না যে গাছের ফল খাবে না, আল্লাহ পাক বলছেন গাছের কাছেও যাবে না। ঠিক যেমন আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবু আমওয়ালাল ইয়াতীম, এতিমের মালের কাছেও যাবে না। আল্লাহ বলছেন না এতিমের মাল খেও না। আল্লাহ বলছে ওয়ালা তাকরাবু জিনা, জেনার কাছেও যেও না। আল্লাহ কিন্তু বলছেন না জেনা করো না। ঠিক একই ভাষায় আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, তোমরা দুজন এই গাছের কাছেও যাবে না। দ্যাটস অল, আর কোনো সমস্যা নেই, জান্নাতে থাকো। এবার তারা জান্নাতে থাকতে লাগলেন। থাকতে থাকতে এক পর্যায়ে ইবলিস ওয়াসওয়াসা দেওয়া শুরু করলো। কি ওয়াসওয়াসা দিল যে আমাদের পিতামাতা সেখানে চলে গেলেন? ভাবার বিষয় তো নাকি? কি এমন বললো ইবলিস যে আমাদের পিতামাতা রিসিভড হয়ে গেলেন? এই কথাটা আছে সূরা তাহা। কোন সূরা? সূরা তাহা পড়ে দেবেন। আল্লাহ পাক বলছেন ইবলিস আমাদের পিতাকে বোঝাচ্ছে, বলছে ইয়া আদম, হে আদম, হাল আদুল্লুকা, আমি কি তোমাকে জানিয়ে দেব, খবর দিব, আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা, এমন একটা গাছের কথা কি জানিয়ে দিব যেই গাছের কাছে গেলে বা তার ফল খেলে তুমি দুটো জিনিস পাবে, চিরস্থায়িত্ব পাবে, কোনোদিন মরবে না, আর বিশাল ক্ষমতার মালিক হবে। অন্য আয়াতে আসছে যে তোমরা ফেরেশতা হয়ে যাবে। এই দুটো কথা। তাহলে কি প্রলোভন দিল? চিরস্থায়িত্বের প্রলোভন এবং কি অমরত্বের প্রলোভন, অমরত্ব এবং ক্ষমতা। একটু মনোযোগ দেন, এই দুনিয়াতে যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে গেছে বেশিরভাগ এই দুটার ফাঁদে পড়েছে, হয় ক্ষমতার ফাঁদে, না হলে দুনিয়ার এই যে মোহ, অমরত্ব, দুনিয়ার জীবন নিয়ে পড়ে থাকা, এই দুনিয়ার প্রেমেই মানুষ নিজের পথ হারিয়ে ফেলেছে। এই দুটোই হয়েছে। এক পর্যায়ে পিতা মাতা চলে গেলেন, ফল খেয়ে ফেললেন, যদিও ফল খাওয়ার কথাটা আছে, তারা গাছের কাছে চলে গেলেন। কি হলো গাছের কাছে যাওয়ার পরে? ফালাম্মা যাকাশ শাজারা, আল্লাহ পাক বলছে যখন তারা গাছের কাছে চলে গেলেন, ভাই লক্ষ্য করেন, যখন তারা গাছের কাছে চলে গেলেন, প্রথম যে ঘটনা ঘটলো, বাদাত লাহুমা সাওআতুহুমা, তাদের যে কাপড় ছিল জান্নাতের কাপড়, গায়ে কাপড়টা থাপাস করে খুলে পড়ে গেল। এখানে যদি আপনার কাপড়টা খুলে যায় কেমন লাগবে? বা কেউ যদি জোর করে কাপড় আপনার খুলে ফেলে কেমন লাগবে? কেউ যদি 10 জন জোর করে ধরে আপনার কাপড় খুলে দেয় কেমন লাগবে? আপনি নিজের জীবনের চাইতে বেশি কাপড়টা ধরে রাখার দিকে মনোযোগী হবেন না? আমাদের পিতা মাতাকে শয়তান জান্নাতে ফেরেশতাদের সামনে নগ্ন করে দিল, কাপড় খুলে পড়ে গেল। তার মানে জান্নাতে আমাদের পিতা মাতাকে নগ্ন করেছে কে? ইবলিস। তাহলে দুনিয়াতে যারা এখন আমাদের গা থেকে কাপড় খুলতে চায়, বেপরদায় চলতে চায়, পর্দাকে কুপ্রথা বলে, কুসংস্কার বলে, যারা বলে যে অশ্লীলতার বিপ্লব ঘটুক, পোশাকের কোনো বাধ্যতামূলক নিয়ম না থাকুক, সবাই স্বাধীন, যারা নগ্নতা অশ্লীলতার প্রচার প্রসার চায়, যারা মুসলিমদের গা থেকে কাপড় খুলতে চায়, এরা তাহলে কার হয়ে কাজ করছে? যেই কাজ শয়তান করেছে জান্নাতে, ওই কাজই তারা করছে এখন জমিন। কথাকে প্রমাণ করতে পারলাম? প্রথম দুর্ঘটনা কোনটা? প্রথম দুর্ঘটনা এটা নয় যে তারা আল্লাহর হুকুম আহকাম ত্যাগ করেছেন, আল্লাহকে অস্বীকার করেছেন, কুফরি করেছেন, শিরক করেছেন, এগুলো হয়নি। প্রথমে সর্বপ্রথম দুর্ঘটনা হয়েছে গা থেকে কাপড় খুলে পড়ে গেছে, তাও জান্নাতে সবার সামনে। এবার আমাদের পিতামাতার কি অবস্থা চিন্তা করে, লজ্জাস্থান প্রকাশিত হয়ে গেছে। এবার তারা জান্নাতের গাছের পাতা ছিঁড়ে 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 গা এই লজ্জাস্থান ঢাকা শুরু করলেন। এটা সূরা আরাফের মধ্যে আছে। এবার আল্লাহ পাক তাদেরকে বললেন, আলাম আকুল লাকুমা, আমি কি তোমাদের দুজনকে বলি নাই, ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন, শয়তান তোমাদের স্পষ্ট শত্রু, আমি কি তোমাদেরকে বলি নাই? এবার আমাদের পিতামাতা দরদর করে চোখের পানি ফেলে দিয়ে আল্লাহকে বলছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া করার পর আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিলেন, বলে সুবহানাল্লাহ। কিন্তু জান্নাতে আর থাকা হলো না, জান্নাতে আর থাকা হলো না। আমরা অনেকে মনে করি এই ঘটনার কারণে হয়তো আল্লাহ পাক তাদেরকে নামিয়ে দিয়েছেন। এই কথাও ঠিক না। কেন ঠিক না? কারণ আল্লাহ পাক দুনিয়া সৃষ্টি করেছেন আগে, আর আল্লাহ আগেই মানুষ সৃষ্টি করার আগে আল্লাহ পাক বলেছেন দুনিয়াতে আমার খলিফা পাঠাবো,
তার মানে দুনিয়াতে যে আদম আলাইহিস সালামকে পাঠানো হবে এটা আগে থেকেই লেখা ছিল, এটা পরীক্ষা। এবার নামিয়ে দিচ্ছেন আল্লাহ পাক, কুল নাহবিতু মিনহা জামিআ, তোমরা সবাই এখন নেমে যাও। একে নেমে যাও? আদম, হাওয়া, ইবলিস সব নেমে যাও। কোথায় নেমে যাও? দুনিয়াতে নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান, দুনিয়াতে তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে। কি আসবে? হেদায়েত মানে আল্লাহর কিতাব এবং নবী রাসূল আসবেন। ফামান তাবিআ হুদায়া, যারা আমার হেদায়েতকে মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো টেনশন নাই, কোনো ভয় নাই। যে জান্নাত থেকে এসেছো ওখানেই ফিরে আসবে ইনশাআল্লাহ। কিন্তু ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে, অস্বীকার করবে, ফাউলাইকা আসহাবুন নার, এরা হবে জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, তারা সেখানে ওই শয়তানের সাথে চিরস্থায়ী হবে। এই দর্শনটা কি সহজ না কঠিন? দুনিয়াতে যাচ্ছ যাও, এই দুনিয়ার জীবন চিরস্থায়ী নয়, নির্দিষ্ট টাইম দেওয়া হয়েছে। এখানে মাতাউন ইলাহিন, এখানে নির্দিষ্ট সময়ের জন্য তোমাদেরকে রিজিক দেওয়া হবে, আবাসস্থল দেওয়া হবে, স্ত্রী সন্তান, বাড়ি গাড়ি সব দেওয়া হবে, তবে এটা চিরস্থায়ী নয়। এখানে হেদায়েত আসবে, কোরআন সুন্নাহ আসবে, আল্লাহর ওহী আসবে, নবী রাসূল আসবেন। তোমরা যদি এই ওহী মেনে চলো, নবী রাসূলের আনুগত্য করো, আবার সেই জান্নাতে ফিরে আসবে ইনশাআল্লাহ, কোনো টেনশন নাই, কোনো ভয় নাই। কিন্তু যদি এই দুনিয়ার সংক্ষিপ্ত জীবনে শয়তানের তাবেদারি করা শুরু করো, তাহলে শয়তানের সাথেই পরকালে জাহান্নামে থাকতে হবে, জান্নাতে যাওয়া হবে। এই হলো পরীক্ষা। এবার আমরা দুনিয়াতে নেমে আসলাম, তার মানে আমরা এই দুনিয়ার বাসিন্দা ছিলাম না জান্নাত থেকে আসছি? দুইটা বিষয় একদম স্পষ্ট। আমাদের পিতা হচ্ছেন আদম আলাইহিস সালাম, যিনি বানর ছিলেন না মানুষ ছিলেন, এক। আর দুই নাম্বার, আমরা এই দুনিয়াতে বিবর্তনবাদের মধ্য দিয়ে আসি নাই, সরাসরি জান্নাত থেকে আসছি। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়েছে, জান্নাত থেকে সরাসরি দুনিয়াতে পাঠিয়েছে। বরং কোরআন এর উল্টা কথা বলেছে। কি কথা? কোরআন সূরা বাকারায় বলছে একটা জাতি ছিল, তার নাম বনু ইসরাঈল। কি নাম? এই বনু ইসরাঈলের মধ্যে একটা দলকে আল্লাহ পাক বলেছিলেন শনিবারের দিনে মাছ ধরবে না। কি বলেছেন? শনিবারে, এই যে সাগর আছে আপনাদের মনে করেন, এই শনিবারে মাছ ধরবে না। তো বনু ইসরাঈল বেশি চালাক, অতি চালাক, যারা ওই যে প্যালেস্টাইন দখল করে বসে আছে, ওরা দাবি করে আর কি, আসলে এরা সত্যিকারের বনু ইসরাঈল নয়, এরা ইউরোপিয়ান জিউস, এরা কিন্তু সত্যিকারের বনু ইসরাঈল নয়। এখন এরা অতি চালাক, মাছ ধরে নাই, কিন্তু মাছ ধরার বাদ দিয়ে রাখছে। মাছ আসে, বাদ দিয়ে রাখি, পরে ধরব। এই পাপের কারণে, এই সীমা লঙ্ঘন করার কারণে সূরা বাকারা এবং সূরা আরাফে আল্লাহ পাক বলেছেন ওই মানুষগুলোকে আল্লাহ পাক বানর বানিয়ে দিয়েছে। তাহলে মানুষ থেকে বানর হয়েছে এই দলিল কোরআনে আছে, পড়ে দেখেন। মানুষ থেকে যে বানর হয়েছে এই দলিল কোরআনে আছে, সূরা বাকারায় আছে, সূরা আরাফের মধ্যেও আছে। শনিবারের সীমা লঙ্ঘন করার কারণে এই অপরাধ, এই পরিণতি আল্লাহ পাক কিছু মানুষকে দিয়েছেন। তারা এখনো জীবিত আছে কিনা আমরা জানি না, ওদেরকে আল্লাহ পাক মেরে ফেলেছেন না বেঁচে আছে আমরা এগুলো জানি না, কারণ কোরআন এগুলো নিয়ে কথা বলে নাই, এতটুকু কোরআন বলেছে। তবে এখনো কিন্তু বহু বাইরের মানুষ আকৃতির প্রাণীকে আল্লাহ পাক ভেতর থেকে বানর বানিয়ে দিচ্ছেন না। কিন্তু আপনারা বেশিরভাগ মানুষ যদি বলেন যে সুদ হালাল, কোশ্চেন কেন হালাল হয়ে যাবে না? কোরআন শুনে হারাম, হারামই থাকে। তো এই যে বেশিরভাগ মানুষ বলছে আল্লাহ পাক সন্তান জন্ম দিয়েছেন, নাউজুবিল্লাহ, এখন কি এদের কথা সত্য? তাহলে এই যে কনসেপ্টটা মেজরিটি শুড বি গ্রান্টেড, মেজরিটি যা বলবে সেটাই নিতে হবে, টিকলো না। তাহলে এই কনসেপ্টটাই একটা বাতিল কনসেপ্ট। ইসলামিক কনসেপ্ট কি? হ্যাঁ, মেজরিটি শুড বি গ্রান্টেড। কখন? যখন এটা অ্যাকর্ডিং টু কোরআন অ্যান্ড সুন্নাহ, কোরআন সুন্নাহর কাছাকাছি হবে, তখন। এখানে মনে করেন কতজন মানুষ হতে পারেন? অ্যাপ্রক্সিমেটলি 20-30 হাজার, কথা বলছি। তো আপনারা যদি একটা ভোটাভুটি করেন এখন, আর ভোট তো আপনারা সামনে দিবেন মাশাআল্লাহ, এবং এই সিজনগুলো আসলেই মানুষের মৃত্যুর সংখ্যা বেড়ে যায়, তাই না? এবং যে মারে সেও মুসলিম, যাকে মারে সেও মুসলিম। আর এই কথাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন যে শেষ জামানায় খুব বেশি হত্যাকাণ্ড হবে। আর যে ব্যক্তি কাতেল, যে ব্যক্তি হত্যাকারী কাতেল, সে বুঝবে না কেন মারলাম, আর যে ব্যক্তি মারা গেল সেও বুঝবে না যে কি কারণে মারলো আমাকে। তো এখন মনে করেন আপনাদের কাছ থেকে একটা ভোটাভুটি নিলাম যে মদ হালাল না হারাম, সুদ হালাল না হারাম, পর্দা হালাল না হারাম, এইগুলোর একটা ভোটাভুটি হবে। মেজরিটি সংখ্যক আপনাদের বললো যে না, মদ হালাল, জিনা হালাল, হ্যাঁ সুদ হালাল। বলেন আল্লাহ পাকের বিধান অনুযায়ী কি সেটা হালাল হবে কিনা? যদি দুনিয়াতে হালাল হয়েও যায়, আসমানে হবে কিনা? সিম্পল। এখন দুনিয়ার তো কোনো মূল্য নেই আল্লাহর কাছে, দুনিয়ার যাররা পরিমাণ মূল্য আল্লাহর কাছে নাই। একটা হাদিস এসেছে, দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে একটা মাছির ডানার পরিমাণও হতো, আল্লাহ পাক কোনো কাফের মুশরিককে এক ঢোক পানি খেতে দিতেন না। অতএব দুনিয়ার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, সাহাবায়ে রাদিয়াল্লাহু আনহুমকে দেখিয়ে বলছেন, ওই দেখো একটা মৃত গাধা পড়ে আছে বা মৃত বকরির বাচ্চা পড়ে আছে, তোমরা কি কেউ এই মৃত বকরির বাচ্চাটাকে কিনবে 1 দিনার বা 1 দিরহামের বিনিময়ে? সাহাবীরা বলছেন রাদিয়াল্লাহু আনহুম, বিনামূল্যে দিলেও তো ইয়া রাসূলুল্লাহ নিব না আমরা।
বিনামূল্যে দিলেও তো এটাকে আমরা গ্রহণ করব না। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের কাছে দুনিয়ার মূল্য এর চাইতেও কম। যে দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত হয়ে আছি না, বাড়ি গাড়ি স্ট্যাটাস প্রতিপত্তি ক্ষমতার দাপট, আল্লাহর কাছে এর মূল্য একটা পাখির একটা মাছির দানার সমান নাই। এখন দুনিয়াতে মনে করেন এটা এস্টাবলিশ হয়েও গেল, আল্লাহ পাকের আদালতে কি হবে? হবে না। এখন এক কথায় আইয়ামে জাহিলিয়াতের শিরক কি আপনি দেখতে পাচ্ছেন? এখন কিছুটা হলে বুঝতে পারছেন? আচ্ছা, আর এখন শিরক একটা জায়গায় কেন্দ্রীভূত থাকে না, যেহেতু গ্লোবালাইজেশনের যুগ, এই কারণে শিরক সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ে। মনে করেন একটা এক্সাম্পল দিই, মনে করেন যে পশ্চিমারা শিখিয়েছে, আর তারা বেশিরভাগ কথাই মিথ্যা কথা বলে আর কি, আমার ধারণা এটা, তারা শিখিয়েছে যে বিজ্ঞান দিয়ে, দর্শন দিয়ে, যুক্তি দিয়ে, পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ দিয়ে যখন কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া যাবে তখনই সেটা জ্ঞান, আদারওয়াইজ সেটা জ্ঞান নয়। এটা পশ্চিমারা শিখিয়েছে। পরীক্ষা নিরীক্ষা, যুক্তি, বিজ্ঞান, দর্শন এগুলো দিয়ে যদি আপনি কোনো কিছুকে প্রমাণ করতে পারেন তাহলে সেটা জ্ঞান হবে, আদারওয়াইজ হবে না। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, এই পুরো জায়গাটা আল্লাহর ফেরেশতারা ঘিরে রেখেছেন, বুঝতে পারছেন না? এই পুরো জায়গাটা আল্লাহ পাকের ফেরেশতারা কি ঘিরে রেখেছেন? হাদিস বলছে হ্যাঁ রেখেছেন, হাদিস বলছে হ্যাঁ রেখেছেন। তো ফেরেশতারা ঘিরে রেখেছেন, আমরা বিশৃঙ্খলা করছি কেন? আল্লাহকে দেখানোর জন্য যে আমরা বিশৃঙ্খল জাতি? এই জায়গা ফেরেশতারা ঘিরে রেখেছেন, তাহলে বিশৃঙ্খলা করছি কেন? আল্লাহ পাক তার নিকটস্থ ফেরেশতাদের সামনে এই মানুষগুলোকে নিয়ে গর্ব করবেন যারা একসাথে বসে কোরআন সুন্নাহ আলোচনা করে। আর এই পুরো জায়গাটা আল্লাহর ফেরেশতারা ঘিরে রাখেন, তাদের উপর শান্তি বর্ষিত হয়। এখন আমার কথা হচ্ছে, পশ্চিমা শিক্ষা দর্শন দিয়ে আপনি কি ফেরেশতাদেরকে ল্যাবরেটরিতে প্রমাণ করতে পারবেন কি না? পারবেন? আচ্ছা, আপনি কি জিন জাতিকে প্রমাণ করতে পারবেন কিনা? আপনি কবরের আযাব প্রমাণ করতে পারবেন কিনা? আপনি আল্লাহকে দেখতে পারবেন কিনা? আল্লাহকে কোনো ইন্দ্রিয় দিয়ে উপলব্ধি করতে পারবেন কিনা? আপনি কি হাসর মিজান পুলসিরাত দেখেছেন কি দেখেন নাই? আপনি কি আপনার শরীরের মধ্যে থাকা রূহ বা আত্মাটাকেও দেখেছেন? এই আত্মাটাকেও কি আপনি সায়েন্স দিয়ে প্রমাণ করতে পারবেন? মানুষ মারা গেলে বলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে, তাই না? তো ক্রিয়াটা বন্ধ হলো কিভাবে? কে বন্ধ করলো? কার হুকুমে বন্ধ হলো? আর এতদিন পর্যন্ত চলছিল কার হুকুমে? এই জায়গায় একটা জ্ঞানতাত্ত্বিক দর্শনের পার্থক্য আছে না? এই যে আপনি যদি বিশ্বাস করে নেন যে হ্যাঁ পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের বাইরে কোনো জ্ঞান নাই, তাহলে আপনি ওই জ্ঞানকে অস্বীকার করছেন। এটা হলো শিক্ষাক্ষেত্রের শিরক, এবং এই শিরকটা এখন শুধু একটা জায়গায় সীমাবদ্ধ নাই, পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে, এভরি সিঙ্গেল সেক্টর। এটা আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। এখন সামনে আসেন, আইয়ামে জাহিলিয়াতে কি ছিল? রিবা। কি ছিল ভাই? রিবা মানে কি? এটা কি কোনো মেয়ের নাম? রিবা কি কোনো মেয়ের নাম? আপনার গার্লফ্রেন্ডের নাম? রিবা মানে কি? সুদ। আচ্ছা, সুদের পাপের কয়টা শাখা আছে বলেন? এই হাদিসটাকে শুনেন নাই? সুদের পাপের কয়টা শাখা আছে? 73টা বা 70টা। তার সবচেয়ে নিচু শাখা কি? আমি বলতে চাচ্ছি, আপনারা বলেন নিচু শাখা কি? আচ্ছা, এই যে নিজের মায়ের সাথে জিনার সমান পাপ বলা হচ্ছে, তারপরেও কি আমরা কম বেশি সবাই সুদের সাথে সম্পৃক্ত না? এই যুগে কি এমন মানুষ খুঁজে পাওয়া যায় যে ব্যক্তি সুদের সাথে সম্পৃক্ত নয়? বুখারীর একটা হাদিস এসেছে, 1 দিরহাম যে ব্যক্তি সুদ খায় সে যেন 36 বার জিনা করলো, নাউজুবিল্লাহ। এবং সহিহ কুরআনুল কারীমের সূরা বাকারার আপনি 279 থেকে নিয়ে 83-84 পর্যন্ত আয়াতগুলো পড়বেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, এবং সুদের অবশিষ্ট যে অংশগুলো আছে এগুলো ছেড়ে দাও যদি প্রকৃত অর্থে তোমরা মুমিন হয়ে থাকো। ওয়া ইন লাম তাফআলু, তোমরা যদি এটা না ছাড়ো, যদি সুদ না ছাড়ো, কে বলছেন? আল্লাহ। যদি তোমরা সুদ না ছাড়ো তাহলে ফাযযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখ। তো এই মহাপাপটা এখন সারা বিশ্ব জুড়ে নাই। আপনি ওয়ার্ল্ড ব্যাংকের কাছে যাবেন, সুদ ছাড়া আপনাকে কোনো লোন দিবে না। IMF এর কাছে যাবেন, সুদ ছাড়া কোনো লোন দিবে না। আপনি তাদের আওতার বাইরে গিয়ে একটা রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না, আর রাষ্ট্রের সেন্ট্রাল ব্যাংকের মতো সুদ চলে আসবে। অতএব সেন্ট্রাল ব্যাংকের আন্ডারে যত ইকোনমিক কাঠামো থাকবে সবগুলোর মতো সুদ চলে আসবে। সুদটা ছড়িয়ে দিল কারা? সুদ ছড়ালো কোন সভ্যতা? মুষ্টিমারা সারা বিশ্ববাসীকে সুদখোর বানিয়েছে। আর এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে গিয়ে দেখেছেন যে তার উম্মতের একটা বিশাল অংশের আযাব দেওয়া হচ্ছে। কি আযাব? রক্তের নদীতে ফেলে তাদের মাথাগুলোকে ফাটিয়ে দেওয়া হচ্ছে। বিশ্বাস করলেন না? এখন বলবেন যে মেরাজের রাতে কিভাবে দেখলেন? এটা তো এখনো ফয়সালা হয় নাই জান্নাত জাহান্নামে, তাই না? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন
অতীত বর্তমান ভবিষ্যতের ঊর্ধ্বে অবস্থান করেন। আল্লাহ রাব্বুল আলামিন অতীত বর্তমান ভবিষ্যতের ঊর্ধ্বে অবস্থান করেন। আমাদের এই টাইম ফ্রেমের মধ্যে পাস্ট টেন্স আছে, প্রেজেন্ট টেন্স আছে, ফিউচার টেন্স আছে। আল্লাহ পাকের কাছে এগুলো নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবই চাক্ষুষ। আল্লাহ পাক এই টাইম ফ্রেমের অনেক ঊর্ধ্বে। আসুন, আচ্ছা, এই হাদিসটা আপনাদেরকে কেউ বলেনি কখনো যে বিনা প্রয়োজনে ছবি তুলতে হয় না? কিয়ামতের মাঠে সবচেয়ে বেশি শাস্তি যাদেরকে দেওয়া হবে তারা হচ্ছে এক শ্রেণীর মুসাউয়ির, যারা তাসবির আঁকতো, ছবি আঁকতো বিনা প্রয়োজনে, অপ্রয়োজনীয়, এবং আল্লাহ পাকের সৃষ্টির মতো সৃষ্টি করতো। এদেরকে কিয়ামতের মাঠে সবচেয়ে বেশি মর্মান্তিক শাস্তি দেওয়া হবে। এটা একটা হারাম কাজ, ক্ষেত্র বিশেষে হালাল করা হয়েছে। কীভাবে হালাল করা হয়েছে? পাসপোর্ট সাইজের ছবি ছাড়া আমার ভিসা হবে না, আমার পাসপোর্ট হবে না, আমার এনআইডি কার্ড হবে না। উলামায়ে কেরাম একসাথে বসে ইজমা করে দিয়েছেন, আচ্ছা এটা জায়েজ, এতটুকু জায়েজ। আর এই যে আমরা কথায় কথায় সেলফি আর এই ছবি, এই সংস্কৃতি কোত্থেকে আসে? এটা তো মুসলিমদের সংস্কৃতি না। ছবি মূর্তির সাথে আমাদের সম্পর্ক কি? পিতার ছবিটা সুন্দর করে ঘরের মধ্যে লটকে রাখছেন মালা দিয়ে, একদম কি বোঝাতে যাচ্ছেন আপনি? আপনি নেককার সন্তান, অথচ পিতার জন্য কোনো দোয়া নাই আপনার হবে। দাঁড়া, এই সংস্কৃতি থেকে বের হন। ক্ষেত্র বিশেষে হয়তো কোনো কোনো ক্ষেত্রে করা যাচ্ছে, আমভাবে এই যে মহামারী ছড়িয়ে পড়েছে এটা টোটালি বন্ধ করতে হবে, এবং যুব সমাজকে এই ভার্চুয়াল জগতে না, প্র্যাকটিক্যাল জগতে কাজ করতে হবে। ভার্চুয়াল জগতে কাজ না কম, প্র্যাকটিক্যাল জগতে কাজ বেশি করে। আপনি কি আজকে খবর পেয়েছেন যে আজকে সারা বাংলাদেশে কতজন মানুষ খ্রিস্টান হয়েছে? কোনো খবর পেয়েছেন কি? যে করেছে সে কি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, আজকে 10 জনকে করলাম, আজকে 5 জনকে করলাম, স্ট্যাটাস দেখেছেন? অথচ সীমান্ত এলাকাগুলো ঘুরে দেখবেন দিনের পর দিন মানুষ খ্রিস্টান হচ্ছে, দেদারসে খ্রিস্টান হচ্ছে। যেদিন সবাই খ্রিস্টান হয়ে যাবে ওই দিন টনক নড়বে আপনাদের। আপনি কি খবর পেয়েছেন যে আজকে বাংলাদেশে কতজন মানুষ শিয়া হয়েছে, কাদিয়ানি হয়েছে, অন্যান্য ধর্মে দীক্ষিত হয়েছে? খবর পেয়েছেন? কারণ ওরা এত আইওয়াশ করতে চায় না, এত শোডাউন করতে চায় না। আর আমরা কাজ করি 5%, শোডাউন করি 95%। এই শোডাউন দিয়ে কোনো ইসলাম কায়েম হবে না। ইসলাম এই শোডাউন দিয়ে কায়েম হয় নাই, কনস্ট্রাকটিভ কাজের মধ্য দিয়ে কায়েম হয়েছে। কীভাবে হয়েছে আমি সামনে বলছি ইনশাল্লাহ। আগে এই জায়গাটা শেষ করি। এক কথায় ওই সুদ, জাহিলি যুগের ওই সুদ কি এখন গ্লোবালাইজেশন হয়েছে কি হয় নাই? তাহলে জাহিলিয়াত আছে কি নাই? মাদক, আইয়ামে জাহিলিয়াতের সেই মাদক এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে কি পড়ে নাই? শুধু আমাদের দেশের সীমান্ত এলাকাগুলো করে দেখেন, মাদকের কি সয়লাভ। প্রশাসন হিমশিম খেয়ে যাচ্ছে মাদক বন্ধ করতে। এত মাদক, এই মাদক কারা খাচ্ছে? আমরাই তো। আমি যদি না খাই মাদক আমার কাছে কে বিক্রি করবে? তুমি যদি মাদক না খাও তোমাকে কে জোর করে খাওয়াবে? তুমি নিজে খাচ্ছ বলেই তো সরকার বিপাকে পড়ছে, প্রশাসনের হ্যারাস হচ্ছে, মাদক চোরাচালান কারবারি যারা করছে এরা লাইভ পেয়ে যাচ্ছে। তুমি খাচ্ছ কেন? যুবক ভাই, আপনি মাদক খাচ্ছেন কেন? আপনি খাচ্ছেন বলেই তো মাদক বিক্রি করতে পারছে। বাংলাদেশের মুসলিমরা একটা মুসলিম যুবক মাদক খাবে না, বা শেষ। দেখি কার কাছে মাদক বিক্রি করে, আমরা দেখি কার কাছে মাদক বিক্রি করে। আমাদের যুব সমাজের একজন ছেলে মাদকের সাথে সম্পৃক্ত থাকবে না, সিগারেটের টান পর্যন্ত দিবে না, সিগারেটে একটা টান পর্যন্ত দিবে না। দেখি কার কাছে বিক্রি করে। আর শুধুমাত্র আইন দিয়ে, শাসন দিয়ে কিন্তু সবকিছু হবে না। মানুষের ভেতরটার পরিবর্তন না করতে পারলে, আল্লাহর ভয় না ঢুকলে মানুষ এগুলো ছাড়বে না। কিন্তু দেখবেন অনেক মাদকাসক্ত মানুষ কোরআনের হাফেজ হয়ে গেছে, তওবা করে আল্লাহর ওলি হয়ে গেছে। কিভাবে হলো? বিকজ তার মনের মধ্যে আল্লাহ পাকের ভয় এসেছে। আল্লাহর ভয় জাগাতে হলে কি লাগবে? কোরআন এবং হাদিস এবং নামাজ। তো কোরআন হাদিস নামাজের কাছে মানুষকে নিয়ে আসতে পরে মাদক কমবে ইনশাল্লাহ? কমবে না? নাকি আমরা মাদকও বিক্রি করবো, আবার মাদক দ্রব্যের নিরাময় কেন্দ্রও করে রাখবো? কোনটা করবো? আশ্চর্য একটা বিষয়। মাদক সেলও হবে, আবার মাদকাসক্ত হবে মানুষ। এই মাদকাসক্তদেরকে ভালো করে নিরাময় সেন্টারও খোলা হবে। কি সার্কাস! সুবহানাল্লাহ। আমার সাথে ওয়াদা করেন, এখানে যত মানুষ আছেন জীবনে কোনোদিন কোনো রকম মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্ট রাখবেন না। আল্লাহ পাক সাক্ষী থাকবেন, আল্লাহ পাক কবুল করে দেবে। সিগারেট চলবে না, জর্দা খাওয়া চলবে না, কুল খাওয়া চলবে না। আর বাকি যেগুলো আছে ওই যে গাঁজা মাজা ইয়াবা সব বাদ, ওগুলো তো বাদ দিতাম। আর একটা কথা বলি, এটা আমি বলতে পারি এই কারণে, বিকজ আমি আপনাদের বয়সের, আপনাদের সাইকোলজি আমি বুঝি। কেন মাদকের কাছে যুবক ভাইটা গেল? বিকজ তার ভিতরে হতাশা আছে। কি আছে? হতাশা। চাকরি পাচ্ছে না, পরিবারের চাপ, না ওই যে সরি একটা প্রেম করছে, না গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে, এখন সে শান্তি খুঁজতেছে কোথায়? এই যে গিটার অথবা ব্যান্ড অথবা মিউজিক অথবা আপনার এই যে মাদক,
অথবা পর্নোগ্রাফি অথবা যে পতিতালয়গুলো, এখানে এসে শান্তি খুঁজতেছে। প্রিয় ভাই, শান্তি আপনাকে দিবে অনলি আল কোরআন। আপনি শান্তি খুঁজতে, আমি জানি আপনি শান্তি করছেন, মনের মধ্যে প্রশান্তি করছেন, তো এই প্রশান্তি আপনাকে দিবে দুটো জিনিস আমি বলে দিই। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়েন, মনটা শান্তিতে ভরে যাবে চাঁদ। 2 নাম্বার, আপনি কোরআন তেলাওয়াত করেন নিয়মিত 1 পারা করে, ডেইলি 1 পারা করে করেন, আপনার মনটা শান্তিতে ভরে যাবে চাঁদ। যদি না ভরে তাহলে তারপরে এসে আমাকে বললেন যে ভাই আমি করেছি কিন্তু মনে শান্তি নাই, তখন আমরা আপনার জন্য একটা নেককার মেয়ে দেখে দিব চাঁদ। ঠিক আছে? কারণ সারা জীবন একা একা ইবাদত করলেও মনটা আবার শূন্য থাকবে। আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন না, মনের মধ্যে একটু শূন্যতা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই বাপ আজরের হাত থেকে কি বের করলেন? কাকে বের করলেন? হাওয়া আলাইহিস সালামকে। মনের সমস্ত শূন্যতা দূর হয়ে গেল। এটা মানুষের জীবনে প্রয়োজন আছে। তবে আপনি যদি নিজেকে পবিত্র রাখতে না পারেন তাহলে আপনি পবিত্র স্ত্রী পাবেন না। আপনি যদি নিজেকে পবিত্র রাখতে না পারেন তাহলে পবিত্র স্বামীও পাবেন না। আমি একটু অ্যালার্মিং নিউজ দিই। অ্যালার্মিং নিউজ হচ্ছে আমাদের দেশের এই যে 20 থেকে 25 বছরের যুবক যারা আছে, এদের মধ্যে দেখা যায় প্রতি 10 জনের মধ্যে প্রায় 5 জন বিবাহ না করেই যৌন সম্পর্ক করে ফেলেছে। অতএব যদি নিজেকে পবিত্র করতে না পারেন তাহলে পবিত্র স্ত্রীও জুটবে না কপালে, পবিত্র স্বামীও জুটবে না কপালে। আপনি 10 ঘাটের পানি খেয়ে আসবেন, দেখবেন আপনি যাকে বিয়ে করেছেন সে 12 ঘাটের পানি খেয়ে আসে। আর এর উপরে আর কি আছে? এর উপরে আছে পর্নোগ্রাফি। এই যে পর্নোগ্রাফি, মুভিজ এবং সিরিয়ালস, এগুলোতে দেখায় বেগানা নারীকে দেখায়। এই নারীগুলো খুব সুন্দর দেখতে, তখন দেখা যায় এদেরকে দেখে যারা অভ্যস্ত, এরা বাসায় গেলে স্ত্রীকে আর সুন্দর লাগে না, কারণ তার চোখ অনেকগুলো মেয়েকে দেখেছে। যদি আপনি চক্ষু নিচু করতে পারেন বাসায় আপনার স্ত্রীকে আপনার ভালো লাগবে। ঠিক একইভাবে এই যে মহিলাগুলো যেগুলো বাসায় আছে, এগুলো সিরিয়াল দেখতে দেখতে, পরপুরুষ দেখতে দেখতে অবস্থা খারাপ। এই কারণে তার স্বামীকে আর হ্যান্ডসাম মনে হয় না। অমুক সিনেমার নায়ক, অমুক নায়িকা, অমুক তাকে হ্যান্ডসাম মনে হয়। মনে হয় আমার হাজব্যান্ড যদি অমুকের মতো হইতো, আমার এটা যদি অমুকের মতো হইতো। সিরিয়ালে দেখে যে পরকীয়া হচ্ছে, ওগুলো দেখে শেখে। সিরিয়াল দেখে যে বাসার স্বামী আছে অন্য ছেলের সাথে গল্প করে, স্মার্টনেস মনে হয়, ওটা দেখে শেখে। সিরিয়াল দেখে মানুষ এখন হত্যা করাও শিখছে। সিরিয়াল দেখে দেখে মানুষ এখন হত্যা করাও শিখে। আমরা কয়েকদিন রিপোর্ট দেখেছি, একজন প্রশাসনিক কর্মকর্তা বলেছিলেন যে জিজ্ঞাসাবাদে সে বলেছে ক্রাইম পেট্রোল দেখে সে শিখেছে কেমন করে লাশটা গুম করতে হবে। তো এই যে একটা নীল দর্পণ চলছে আর কি, এগুলো কি করছে? ভিতর থেকে আমাদের মনে আধ্যাত্মিকত্ব নষ্ট করছে এবং আল্লাহর হালালটা আমাদের কাছে ভালো লাগছে না, হারামটা ভালো লাগছে। আর কার মনের মধ্যে আল্লাহর হারামকে ভালো লাগে, হালালকে ভালো লাগে না বলেন তো? ইবলিস। কার মনে? ইবলিস। তো ইবলিসের অনুসারী হয়ে যাচ্ছে আমরা দিন দিন। প্রিয় ভাইরা, আল্লাহর ওয়াস্তে মাদকের সাথে সম্পৃক্ততা রাখবেন না, আল্লাহর ওয়াস্তে পর্নোগ্রাফি দেখবেন না, আল্লাহর ওয়াস্তে নিজের হায়াতটাকে, যৌবনটাকে হেলায় ফেলায় নষ্ট করবেন না। আমি এই মাহফিলের সিজনে মনে হয় প্রত্যেকটা মাহফিল একটা কথা বলেছি কমন, এটা আবার বলছি, শোনেন, মনোযোগ দেন। মনে করেন আমরা এখানে যারা বসে আছি সবার বয়স হচ্ছে 50 বছর। মনে করেন সবার হায়াত হচ্ছে কত বছর? 50। মনে করেন, কথার কথা। এখন কারো বাকি আছে তাহলে 20, কারো 30, কারো 15, কারো 10, কারো 5, কারো 2 বা কারো 1। কথা ঠিক না ঠিক? এখন আপনার এই জীবনের যে বড় অংশটা চলে গেছে, এই অংশটুকুর দিকে একটু তাকিয়ে দেখেন আপনি কি করেছেন, কতটুকু নামাজ পড়েছেন, কতটুকু রোজা রেখেছেন, কতবার যাকাত দিয়েছেন, এবং এই চলে যাওয়ার সময়গুলোতে কি কি পাপ করেছেন আপনি, কতবার জেনা করেছেন, কতবার মাদক খেয়েছেন, কতটুকু গালি দিয়েছেন, কত ভাইকে মেরেছেন, কি করেছেন। এই হিসেবটা আজকে গিয়ে বাসায় ঠান্ডা মাথায় কাগজ কলম নিয়ে করবেন। তারপরে এক একটা পাপের জন্য আল্লাহর কাছে মাফ চাবেন। প্রথমে আমভাবে মাফ চাবেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তারপরে মানুষের সাথে সম্পৃক্ত কোনো হক থাকলে আদায় করে দিবেন, ইস্তেগফার করবেন, অন্যের সাথে সম্পৃক্ত হক থাকলে আদায় করে দিবেন। তারপরে বাকি সময়টুকু যদি চিন্তা করেন যে আমি যদি আর 10 বছর বাঁচি, এই 10 বছর আমি কিভাবে কাটাবো একটা প্ল্যান করবেন। এই 10 বছরে যেন আপনার 1 ওয়াক্ত নামাজ ছুটে না যায়, এই 20 বছরে যেন আপনার একটা রোজাও ছুটে না যায়, এই 20 বছরে যেন আপনি কোরআন সুন্নাহ A to Z পড়ে শেষ করতে পারেন এবং নবীর সুন্নতের উপর নিজেকে ঠেলে সাজাতে পারেন। এই 20 বছর আপনি হালাল রিজিক সার্চ করবেন, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করবেন, আপনার প্রতিভা অনুযায়ী দিনের খেদমত করবেন। পারা যাবে ইনশাআল্লাহ? নিজের আমল নামার হিসাব নিজে করুন, কিয়ামতের মাঠে হিসাব দেওয়ার আগেই নিজের হিসাব নিজে করে ফেলুন। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। আমি একটা বিষয় থেকে শয়তান আমাদেরকে গাফেল করে রাখবে,
শয়তান সবসময় গাফেল করে রাখবে, সেটা হলো তুমি মৃত্যুর চিন্তা করো না, এটা করো না, এটা করো না। মৃত্যুর চিন্তা করতে শয়তান নিষেধ করবে, কিন্তু আমাদেরকে ভাবতে হবে কবরের কথা, যে ইন্ডিভিজুয়ালি আমরা কেউ দুনিয়াতে থাকবো না। অতএব ব্যক্তিটাকে আগে সংশোধন করেন, তাহলে পরিবার অটোমেটিক সংশোধন হবে ইনশাল্লাহ। এভাবেই পারিবারিক সংশোধনের মধ্য দিয়ে সমাজ সংস্কার হবে ইনশাল্লাহ। প্রিয় ভাইয়েরা, ওদিকে লম্বা করছে, এদিকে আসুন। মাদকের সয়লাটটা কি আছে না নাই এখন বলেন? আছে তো। নারীর অবমাননা 4 নম্বর ছিল। নারীর যে অবমাননা, এটা কি বর্তমান বিশ্বে আরও বিশাল স্কেলে আসে নাই? নারী জাতিকে কোনো মূল্য দিচ্ছে মানুষ? নারীর দেহটাকে পণ্য বানিয়েছে না? নারীর দেহটাকে মানুষ পণ্য বানিয়ে ব্যবসা করছে, যত কিছুই করছে। যে আপনি দেখবেন সংস, ড্যান্স, মিউজিক ইন্ডাস্ট্রিজ, ফিল্ম ইন্ডাস্ট্রিজ, উদ্দেশ্য একটা বাণিজ্য করার, কিচ্ছু না। এই বাণিজ্য করার জন্য মেয়ের দেহটাকে, সৌন্দর্যটাকে, রূপটাকে জাতির সামনে নগ্ন করে উপস্থাপন করেছে। আর সেই মেয়ে মনে করছে কি, যে নগ্ন হওয়ার ফলে আমি কিছু টাকা পেয়েছি, এতে করে আমার ডিগনিটির সম্মান বেড়ে গেছে, সবাই আমার সাথে সেলফি তুলতে চায়, সবাই আমাকে বড় সেলিব্রিটি মনে করে। কেউই তোমার দিকে সম্মানের চোখে তাকায় না। দেখো, মানুষের দিকে তাকানোর দৃষ্টি দুটো হতে পারে মেয়েদের দিকে। একটা হচ্ছে সম্মানের দৃষ্টি, সম্মান বা ভালোবাসার দৃষ্টি, আরেকটা হতে পারে ভোগের দৃষ্টি। বোঝাচ্ছি? আপনি কি আপনার মায়ের দিকে ভোগের দৃষ্টিতে কখনো তাকান? আপনার বোনের দিকে তাকান? আপনি আপনার দাদি, আপনার মাহারাম যারা আছে, খালা, চাচি, কারো দিকে কি আপনি ভোগের দৃষ্টিতে কখনো তাকিয়েছেন? তাকান নাই। কিন্তু বেগানা বেপর্দা যে মেয়েগুলো গায়রে মাহারাম, আপনার বান্ধবী বা ফ্রি মিক্সিংয়ে আছেন, বা আপনার গার্লফ্রেন্ড, হ্যাঁ, বা ইত্যাদি ইত্যাদি, এদের দিকে কি আপনি কখনো সম্মানের চোখে তাকান না ভোগের চোখে তাকান? সত্যি করে বুকে হাত দিয়ে কথাটা বলেন দেখি। সত্যি করে বুকে হাত দিয়ে বলেন যে আপনি আপনার গার্লফ্রেন্ডের দিকে সম্মানের চোখে তাকান। আপনি পতিতালয় গিয়ে একটা পতিতা মেয়ের সাথে রাত কাটিয়েছেন, সম্মানের দৃষ্টিতে তাকিয়েছেন, তাই এত বড় চিটারি নিজের সাথে করতে পারেন? নিঃসন্দেহে আপনি এটা করেন নাই। এখন যে মেয়ে মনে করে যে আমি নগ্ন হয়ে গেলে আমার ডিগনিটির সম্মান বেড়ে যাবে, সে শয়তানের তাবেদারি করছে। কারণ কেউ তার দিকে সম্মানের চোখে তাকায় না, তার দিকে সবাই একটা নজরেই তাকায়, ভোগের নজরে তাকায়। এতে করে সম্মান বাড়ে না, বরং কমে যায়। আর দিন দিন আমরা কি করছি? আমরা এখন নগ্নতাকে প্রমোট করছি। যে যত বেশি নগ্ন হতে পারে, সে তত বেশি সেলিব্রিটি হতে পারে। এবং যারা এইসব জগতে কাজ করে, তাদের ইন্টারভিউ দেখবেন, তাদের ইন্টারভিউগুলো দেখা যায়, পড়া যায় পত্রিকাগুলো, তারা বলে যে প্রডিউসারের সাথে রাত যাপন না করা পর্যন্ত কখনো আমাদেরকে ফিল্মে নিত না। তো যে সম্মান ইজ্জত বিক্রি করে পেতে হয়, এই সম্মানের মুখে লাথি মারি আমরা। যে সম্মান অর্জন করতে নিজের ইজ্জত বিক্রি করতে হয়, এই সম্মানের মুখে আমরা লাথি মারি। আল্লাহ রাব্বুল আলামিন যে সম্মান দিয়েছেন, এই সম্মান চূড়ান্ত। এখন দেখুন, ইসলাম কি মেয়েদেরকে সম্মান দেয় না? ইসলাম কি আমাদের মেয়েদেরকে, মাদেরকে, বোনদেরকে সম্মান দেয়নি আদৌ? ইসলামে কি সম্পত্তির অধিকার নাই? ইসলামে শরীরের বা দেহের প্রোটেকশনের জন্য পর্দা নাই? ইসলামে আত্মার পরিশুদ্ধির উপায় বলা নাই? ইসলামে চক্ষু নিচু করার কথা বলা নাই? কোনো মেয়ের সাথে যদি কেউ অন্যায় আচরণ করে, ইফটিজিং করে, তার শাস্তির কথা বলা নাই? কেউ যদি কোনো মেয়েকে আল্লাহ না করে ধর্ষণ করে, তাকে সবার সামনে মৃত্যুদণ্ড দেওয়ার কথা কি ইসলামে নাই? তাদের কোন দিক থেকে ইসলাম মেয়েকে ছোট করল? অন্য কোন ধর্ম, কোন দর্শন, কোন ফিলোসফির মধ্যে আপনি দেখবেন এই বিধানগুলো আছে? ইসলামের মতো অর্থনৈতিক অধিকার দিয়েছে, বৈবাহিক অধিকার দিয়েছে, পর্দার অধিকার দিয়েছে, সম্পত্তির অধিকার দিয়েছে। এবং কেউ যদি তার দিকে খারাপ চোখে তাকায় বা খারাপ হাত প্রশস্ত করে, সেই হাত ভেঙে দেওয়ার অধিকার ইসলাম দিয়েছে। তো এটা মিসকনসেপশন ছড়ানো হয়েছে। আর আমরা পশ্চিমাদের কথায় সুর মিলিয়ে একই কথা বলছি, ইসলাম নাকি মেয়েদেরকে পিছিয়ে দিয়েছে, নাউযুবিল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু আনহার চাইতেও কি আপনি এগিয়ে যেতে চান? আপনি কি খাদিজা রাদিয়াল্লাহু আনহার চাইতেও বড় হতে চান? আপনি কি ফাতিমা রাদিয়াল্লাহু আনহার চাইতেও বড় হতে চান? ফাতিমা রাদিয়াল্লাহু আনহা একজন গৃহিণী হয়েও জান্নাতে গিয়েছেন, সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তালাকপ্রাপ্তা ছিলেন, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ে হয়েছে, পিছন থেকে নবীকে সাপোর্ট করেছেন, তার সমস্ত সম্পদ বিনিয়ে দিয়েছেন, জান্নাতি হয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোনো সন্তান ছিল না, সন্তান জন্ম না দিয়েও একজন মহিলা জান্নাতি হয়েছে। মারিয়াম আলাইহিস সালাম, তার স্বামীও ছিল না, স্বামীহীন একজন নারী জান্নাতি হয়েছে। ফেরাউনের স্ত্রী আসিয়া, যার স্বামী একজন বড় জালেমের পরিবারের থেকেও একজন মেয়ে জান্নাতি হয়েছে। তাহলে আমাদের মেয়েদের সমস্যা কোথায়? আমাদের মেয়েদের সমস্যাটা কোথায়? কে তোমাকে বলেছে যে তোমার ইজ্জত বিক্রি করে দিয়ে তোমাকে সার্টিফিকেট অর্জন করতে হবে?
আর এই এই মেয়েদের পিতা মাতা তো মনে হয় বেঁচে নাই। কিভাবে কিভাবে আপনি আপনার মেয়ের সম্ভ্রমটাকে হুমকির মুখে ফেলতে পারেন? আপনি মেয়েকে পড়াবেন, অবশ্যই শিক্ষা দিবেন, উচ্চ শিক্ষা দিবেন। কোথায় শিক্ষা দিবেন? যেখানে মেয়ে ছাড়া অন্য কোনো ছেলে নাই। কোথায় চাকরি করবে? যেখানে মেয়ে ছাড়া অন্য কোনো এমপ্লয় নাই, কোনো ছেলে নাই, সব মেয়ে। কে বলেছে মেয়েরা চাকরি করতে পারবে না? কে বলেছে মেয়েরা পড়াশোনা করতে পারবে না? সবই পারবে তারা। পরিবেশ নিশ্চিত করেন আগে। আপনি বাঘ আর মহিষকে এক ঘাটে নিয়ে চলে আসবেন, এরপরে ঝামেলা হলে বলবেন যে বাঘের দোষ। সুবহানাল্লাহ। পরিবেশ নিশ্চিত করতে হবে আগে। প্রত্যেকটা সেক্টর নষ্ট করে ফেলছে ফ্রি মিক্সিং। এবং আমি শুনেছি আপনাদের এই মাহফিলেও নাকি ফ্রি মিক্সিং হচ্ছে। একটা মাহফিল, দিনই পরিবেশ, এখানে ছেলে মেয়ের ফ্রি মিক্সিং কেন? আপনি একজন মহিলা, আপনার জন্য মাহরাম ছাড়া গায়রে মাহরামের সামনে বেপর্দায় যাওয়া জায়েজ নাই, এটা আল্লাহ বলেছেন। আল্লাহর চেয়ে কি আপনি বেশি বোঝেন নাকি? সোজা কথা হচ্ছে, আল্লাহর চেয়ে কি আপনি বেশি বোঝেন নাকি? আল্লাহ পাক কেন বলেছেন প্রশ্ন করার দরকার নেই তো আপনার। আল্লাহ বলেছেন নিঃসন্দেহে আল্লাহ পাক আমার চেয়ে অনেক বেশি জানেন। আল্লাহ পাক ভালো বলেছেন, তাই বলছেন। আল্লাহ পাক ভালো চেয়েছেন আবার, তাই বলেছেন। আল্লাহ আমাকে নামাজ পড়তে বলেছেন, আমি কি প্রশ্ন করবো নাকি কেন নামাজ পড়তে বললেন? আল্লাহ পাক বলেছেন যাকাত দিতে, আমি কি প্রশ্ন করবো কেন যাকাত দিতে বললেন? আপনি কেন প্রশ্ন করবেন আল্লাহকে? আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করার সময় কি আপনার পারমিশন নিয়েছিলেন? আপনাকে যে আল্লাহ পাক এই যে ভ্রূণ থেকে, শুক্রাণু ডিম্বাণু থেকে, একটা শুক্রাণু, যে একটা ডিম্বাণু XXXY এখান থেকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক কি আপনাকে পারমিশন দিয়ে সৃষ্টি করেছেন? আল্লাহ পাক আপনি রিজিক দিয়েছেন, সন্তান দিয়েছেন, পরিবার দিয়েছেন, শ্বাস নেওয়ার ক্ষমতা দিয়েছেন, বাঁচিয়ে রেখেছেন, আত্মা দিয়েছেন, জীবন মৃত্যুর মালিক আপনার পারমিশন নিয়ে করেছেন আল্লাহ পাক। আর আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান নাজিল করেছেন, আপনি কেন চ্যালেঞ্জ করবেন তাকে? এখন আপনি কেন তাকে চ্যালেঞ্জ করবেন? আপনি চোখ বন্ধ করে কোরআন সুন্নাহ মানবেন। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হচ্ছে বাচ্চাকে জবাই করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন কি কারণে জবাই করব? কেন নিষ্ঠুর একটা বাচ্চাকে জবাই করব? কি যুক্তি এর পিছনে? এর পিছনে বিজ্ঞান কি, লজিক কি? প্রশ্ন করেছে। বলা হচ্ছে তোমার স্ত্রী এবং সন্তানকে ওই মরুভূমিতে রেখে আসো, মক্কায়, যেখানে কেউ নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন কেন রেখে আসবো আল্লাহ? কি জন্য রেখে আসবো? এটা অযৌক্তিক, এটা আনসাইন্টিফিক, এগুলো কথা বলেছিলেন। এখন আপনারা কি বুঝতে পারছেন না কি কারণে আল্লাহ পাক তার স্ত্রী এবং সন্তানকে সেখানে রেখে এসেছেন? এই যে হাজার হাজার বছর ধরে হজ হচ্ছে, উমরা হচ্ছে, তাওয়াফ হচ্ছে, সাই হচ্ছে, হচ্ছে না? এগুলো কার সাথে সম্পৃক্ত? এগুলো কার স্মৃতির সাথে সম্পৃক্ত? যদি ওইখানে সেই সময় আল্লাহ পাক তাকে না পাঠাতেন, আজকে কি বিশ্ববাসী এটা পেত? ওই ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকেই জন্ম নিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আরবের মানুষরা কি ইসলাম পেত? এবং সে আরব থেকে পুরো বিশ্বে ইসলাম কি ছড়িয়ে পড়তো? আল্লাহ পাকের জ্ঞানের সাথে আপনি চ্যালেঞ্জ করতে যাচ্ছেন? আমি বুঝতে পারছি না। তো আসুন, নারীর এই যে অবমাননা, এখান থেকে আমাদের মা বোনদেরকে বাঁচান। কীভাবে বাঁচাবেন? আপনার ছোট্ট একটা মেয়ে আছে মনে করেন, এই মেয়েটা এখন জেদ করছে কি যে আমি আগুনে লাফ দিব বা আমি ছাদ থেকে নিচে লাফ দিব। ও বলছে না নিচে লাফ দিলে কী হবে। এখন সে জেদ করছে, হাত টানাটানি করছে, আমাকে ছেড়ে দাও, ছাড়ো। আপনি এখন পিতা, আপনি তাকে খুব ভালোবাসেন। আর এই ভালোবাসার তার নয় কি আপনি বলবেন মা আমি তোমাকে অনেক ভালোবাসি, যাও আগুনে লাফ দাও? বলবেন মা আমি তোমাকে অনেক ভালোবাসি, দাও ছাদ থেকে লাফ দাও, আমি তোমার সাথে আছি, বলবেন? তাহলে আমাদের চোখের সামনে আমাদের মা বোনরা যে বেপরদায় নগ্ন হয়ে করছে, জাহান্নামের দিকে লাফ দিচ্ছে, কোনোদিন তো হাত ধরে টেনে বাঁচাচ্ছেন না। আপনি খুব ভালোবাসেন তাকে, আপনার স্ত্রীকে আপনি অনেক ভালোবাসেন, আপনার মেয়েকে আপনি অনেক ভালোবাসেন, বোনকে অনেক ভালোবাসেন, এই কারণেই তাদেরকে আপনি বেপরদায় চলতে দিচ্ছেন। এটা কি ভালোবাসার বহিঃপ্রকাশ হলো? আপনার ছোট্ট মেয়ে যদি বলতো বাবা আমি আগুনে লাফ দিব, আপনাকে থাপ্পড় মেরে হলে বলতেন সর এখান থেকে, বলতেন না? এটা ভালোবাসার নিদর্শন ছিল। কখনো কখনো ভালোবাসার মানুষদেরকে বড় ক্ষতির হাত থেকে বাঁচাতে হলে একটু কঠোর হতে হয় না? ছোট্ট বাচ্চারা যদি নামাজ না পড়ে 10 বছর, আমাদের নবী একজন রহম দিলওয়ানা মানুষ, নরম মনের মানুষ, তিনি বলছেন 10 বছর হয়ে গেছে বাচ্চা নামাজ পড়ে না, লাঠিতে পিটাবা। হাদিস কি বানিয়ে বললাম? 10 বছর হয়ে গেছে বাচ্চার বয়স, নামাজ পড়ে না, ওকে আঘাত করে পিটাবে একটা। আমাদের নবীজি কি মানুষকে মারতে পছন্দ করতেন? যতগুলো যুদ্ধ হয়েছে ইসলামের না, এই সবগুলো যুদ্ধতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে মনে হয় 1জন কি 2জন মানুষ মারা গেছে। 1জন কি 2জন? একজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নিক্ষেপ করেছিলেন, তীরটা গায়েও লাগে নাই, এখান থেকে ছিলে গেছে, খালি গলা দিয়ে ছিলে গেছে, এতেই সে মৃত্যুবরণ করেছে জাহান্নামে। ইসলামের ইতিহাস যতগুলো যুদ্ধ হয়েছে, এই সবগুলো যুদ্ধ হিসাব করে দেখা যায় যে সব মিলিয়েও 10,000 মানুষও মারা যায়নি। এই যে ইসলাম তরবারির জোরে ছড়িয়েছে, কিছু মতবাদ ছড়িয়ে দেওয়া হয়েছে না, শুধুমাত্র তোমাদের প্রথম বিশ্বযুদ্ধেই 1.5 থেকে 3 কোটি মানুষ মারা গেছে।
তোমাদের ভিয়েতনাম যুদ্ধেই প্রায় 20 লাখ মানুষ মারা গেছে। ইতালির মুসোলিনির সময় বিপ্লব হয়েছে, ওখানে লাখ লাখ মানুষ মারা গেছে। চীনের মাও সেতুংয়ের সময় বিপ্লব হয়েছে, লাখ লাখ মানুষ মারা গেছে। রাশিয়া কমিউনিজম যখন ছিল তখন বিদ্রোহ হয়েছে, তখন লাখ লাখ মানুষ মারা গেছে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে প্রায় 7 থেকে 8 কোটি মানুষ মারা গেছে। আর কোন মুখ নিয়ে তোমরা ইসলামকে বলো ইসলাম একটা জঙ্গি ধর্ম, সন্ত্রাসী ধর্ম ইত্যাদি? অথচ সারা বিশ্ব জুড়ে নিরপরাধ মানুষকে হত্যা করার লাইসেন্স পেয়ে গেছে ওরা। প্রত্যেকটা মুসলিম কান্ট্রি দিকে তাকিয়ে দেখবেন, এক একটা মুসলিম। ইয়েমেনের বাচ্চাদের কি দোষ আছে? ইয়েমেনের ছোট ছোট বাচ্চাদের কি দোষ? কেন ওরা বোম্বিংয়ের খোরাক হবে? ইরাকের মানুষের কি দোষ ছিল? সাদ্দাম হোসেনের কাছে কি আসলেই পারমাণবিক অস্ত্র ছিল? সিরিয়ায় কি হয়েছে? কেন লক্ষ লক্ষ মুসলিমকে মারা হলো? আফগান তো আছেই, ইভেন ইনক্লুডিং এখন পাকিস্তান, চায়নার উইঘুর, আপনার লেবানন, আপনার জর্ডান, প্যালেস্টাইন নাম শুনেছেন? এখানকার মুসলিম মা বোনদের কি দোষ ছিল? তারা কি কারো ঘরে গিয়ে বোম মেরেছিল? আশ্চর্য একটা বিষয় কি জানেন? মনে করেন এইটা আমার বাড়ি, এই বাড়ির মধ্যে আমি বসে আছি, বাস করছি। এখন কিছু মানুষ আসলো, এসে বললো আমাদেরকে একটু আশ্রয় দাও, আমাদের খাবার নাই, পানি নাই, একটু আশ্রয় দাও। এখন আপনি মুসলিম মানুষ, রহমদিলওয়ালা মানুষ, দরজা খুলে দিলেন। দরজা খুলে দিয়ে ওরা এখন ভেতরে আসলো, এসে আপনি আপ্যায়ন করলেন, খাওয়ালেন, পড়ালেন, পোশাক দিলেন, সব দিলেন, মাশাআল্লাহ। এবার কয়েকদিন পর তারা ঐক্যবদ্ধ হয়ে আপনাকেই ঘর থেকে বের করে দেবে। এবার আপনি ঘরের বাইরে দাঁড়িয়ে আছেন, এবার আপনি ঘরের বাইরে দাঁড়িয়ে দরজায় নক করছেন আর বলছেন আমার বাড়ি আমাকে ফেরত দাও, আমার বাড়ি আমাকে ফেরত দাও। আর এই মানুষগুলো, ভিতরে থাকা মানুষগুলো বলছে এই যে দরজা নক করছে একজন জঙ্গি, একজন সন্ত্রাসী। আমি মনে হয় বুঝাতে পারছি না। এই হলো প্যালেস্টাইন, এই হলো প্যালেস্টাইন। আমার বাড়ি আমাকে ফেরত দাও বলছে না জঙ্গি, সন্ত্রাসী। তো প্রিয় মুসলিম ভাইরা, 2 চোখ খুলুন, বাইরের চোখ খুলুন, ভিতরের চোখ খুলুন, পরিস্থিতি বুঝুন, উম্মাকে ভালোবাসুন, 5 ওয়াক্ত নামাজি হয়ে যান, নিজের হায়াতটা কাজে লাগান, সুদের সাথে সম্পৃক্ত হন না, শিরক করেন না, মাদক খায়েন না, নারী জাতির অবমাননা করেন না, এবং আপোষে গোত্রীয় হানাহানিতে লিপ্ত হবেন না। উম্মাকে ঐক্যবদ্ধ করতে পারেন না পারেন, অ্যাটলিস্ট উম্মার ক্ষতি করেন না। উম্মাকে ঐক্যবদ্ধ করতে পারেন না পারেন, আগুনটাকে বাড়িয়ে দিয়েন না। রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করতে যায় না। আমার কথা খুব মনোযোগের সাথে শোনেন, কারণ যখনই কোনো মুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ হয়েছে তখন সেই রাষ্ট্রের অবকাঠামো ভেঙে পড়েছে এবং ক্ষতি হয়েছে, লাভের চেয়ে বেশি ক্ষতি হয়েছে। কোশ্চিনকালেও এই কাজটা করতে যাবেন না। আপনি সৎ কাজে আদেশ করবেন, অসৎ কাজে নিষেধ করবেন। উপরে যারা থাকবে তাদের জন্য দোয়া করবেন এবং তাদেরকে সুপরামর্শ দিবেন। পরামর্শ যদি তারা গ্রহণ করে আলহামদুলিল্লাহ, না করলে আপনার দায়িত্ব শেষ, আপনার এর বাইরে কোনো দায়িত্ব নাই। ভাইয়ে ভাইয়ে মারামারি কাটাকাটি করে রক্তারক্তি করতে যাবেন না, এতে করে রাষ্ট্রের অবস্থা আরও খারাপ হয়ে যাবে। সামনে এই যে করোনা চলে গেছে, করোনার পরে এই যে আবার ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলছে, তারপরে আবার এই যে এখন অর্থনৈতিক মন্দা চলছে, ডলারের সাথে রেমিটেন্স কমছে, সব মিলিয়ে ইকোনমিক অবস্থা ভালো না। বিশ্বের প্রায় 52টা দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না। এটা একটা বৈশ্বিক সংকট। এমন এই সংকট মোকাবেলা করতে গেলে আপোষে মারামারি কাটাকাটি করে সমালোচনা করে কোনো সমাধান আসবে না। সবাই মিলে যদি একসাথে কোনো কাজ করতে পারেন, করতে পারেন। কোরআন সুন্নাহ কি বলছে? কোরআন সুন্নাহ বলছে ঐক্যবদ্ধ থাকেন। কোরআন সুন্নাহ বলছে কৃষিভিত্তিক অর্থনীতির দিকে ফোকাস করেন। কোরআন সুন্নাহ বলছে জাকাত কেন্দ্রিক ইকোনমিক সিস্টেম চালু করেন। কোরআন সুন্নাহ বলছে ব্যবসাভিত্তিক প্রকল্পগুলো বাড়িয়ে দেন। কোরআন সুন্নাহ বলছে অপচয় কমিয়ে দেন, দুর্নীতি কমিয়ে দেন। কোরআন সুন্নাহ বলছে যে অল্পে তুষ্ট থাকেন, অল্পে তুষ্ট থাকার মনোভাব রাখেন। দেখবেন ইনশাআল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত দেশও যদি দুর্ভিক্ষে ধ্বংস হয়ে যায়, বাংলাদেশের কিছু হবে না। চল, আমাদের কাছে কোরআন আছে, আমাদের কাছে হাদিস আছে, সমাধান আমাদের কাছে আছে। আল্লাহ পাক আমাদের সবার শুভবুদ্ধি দান করুন, আমিন। এবং সবাই মুসলিম, আমি সবাইকে ভালোবাসি। আমি আমার পক্ষ থেকে আন্তরিক উদাত্ত আহ্বান জানাব, আল্লাহর ওয়াস্তে কোরআন এবং সুন্নাহকে স্টাডি করেন, এই কোরআন সুন্নাহর মানদণ্ডে বিশ্বকে চেনার চেষ্টা করেন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আমাদেরকে পথ দেখাবে। চল, আরেকটা বিষয় বলে শেষ করে দেই। জাহেলিয়াতে একটা মহামারী ছিল গোত্রীয় দ্বন্দ্ব। এই গোত্রীয় দ্বন্দ্বটা এখন ধর্মীয় দ্বন্দ্বের রূপ নিয়েছে আমাদের এখানে, এবং পলিটিক্যাল দ্বন্দ্বের রূপ নিয়েছে। এবং বৈশ্বিক গ্লোবাল অ্যাফেয়ার্সের দিকে তাকাবেন, সেখানেও এখন বৈশ্বিক দ্বন্দ্ব চলছে। তো এই দ্বন্দ্ব কিন্তু শেষ হয় নাই। শেষ কথা হচ্ছে আইয়ামে জাহিলিয়াতে যে 5টা মূল পাপের কথা বললাম, শিরক এক নম্বর কি ভাই?